আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা আছি আমাদের 17তম দিনে এই সেমিস্টারের রিডার 5 লেসন 7 সেশন 5। আচ্ছা, এক্সারসাইজ 13 থেকে আমরা, সরি, গত ক্লাসে আমরা 13 পড়েছি, একটু মনে করিয়ে দেওয়ার জন্য আবার নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমর কিভাবে হয় যখন মাঝখানের অক্ষর ওয়াও হচ্ছে, তখন আমরটা হচ্ছে এরকম: তাসুমু থেকে সুম, তাকুমু থেকে কুম, তাকুনু থেকে কুন, তাজুরু থেকে জুর, তাতুফু থেকে তুফ, তাউদু থেকে উদ, তাতুবু থেকে তুব। এটা আমরা গত ক্লাসে পড়েছি। তাজুকু থেকে জুক। আজকে 14 নম্বর এক্সারসাইজ থেকে শুরু করব। এখানে কিছু সেন্টেন্স আছে, এই সেন্টেন্স গুলো আমরা পড়ব ইনশাআল্লাহ। আচ্ছা, আহ, আহ, জেরিন ম্যাডাম, আপনি কি পড়তে চান নাকি শুনতে চান? আনমিউট জি, করে নিতে আসসালামু হবে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ম্যাডাম। পড়তে চাই কিন্তু আমি পারবো কিনা জানি না। আমার তাহলে একটু বলেন, কয়েকটা বলেন, চেষ্টা করেন। আ- আচ্ছা, তো কোনটা 14 নম্বর? আচ্ছা, আমি বই থেকে পড়ি। হ্যাঁ হ্যাঁ, শিওর ম্যাডাম। জুরনি গদান ইয়া মাহমুদি। হ্যাঁ। উম, যাও না, না না, জারা ইয়াজুরু মানে হচ্ছে ম্যাডাম সাক্ষাৎ করা, সেখান থেকে এটা হচ্ছে সাক্ষাৎ করা, আদেশ। হ্যাঁ, আদেশ, হ্যাঁ। আমার গদান মানে তো বলি, আগামীকাল। হে মাহমুদ, তুমি আগামীকাল সাক্ষাৎ করো। আমার সাথে। ও জুরনি, হ্যাঁ, হে মাহমুদ, তুমি আগামীকাল আমার সাথে সাক্ষাৎ করো। দুই। খুদ বাদা সাআতিন। হুম, ফিরে আসো ফিরে পরে আসো 1 ঘন্টা সাআতিন। পরে। সাআতুন মানে ম্যাডাম এক ঘন্টা সময়, পরে ঘন্টা ঘড়ি সবই সাআতিন। হয়, হ্যাঁ। হুম, আমি সময়টাই মনে ছিল, ঘন্টাটা মনে হচ্ছিল না। হ্যাঁ, আচ্ছা, 1 ঘন্টা পরে ফিরে এসো। গুড। কুম মিন হুনা ওয়াজলিস হুনাকা। কুম মানে কি ম্যাডাম? বুঝতে কমা ইয়াকুমু। কমা ইয়াকুমু মানে হচ্ছে ওঠা, দাঁড়ানো। আমার কাছে কি শোনা যাচ্ছে? জি ম্যাডাম, শোনা যাচ্ছে। ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যালো। আচ্ছা, শফিকুল ইসলাম, আপনি বলেন প্লিজ। হ্যালো। শফিকুল ইসলাম, আনমিউট করে নিতে হবে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি প্লিজ। কুম মিন কুম মিন হুনা ওয়াজলিস হুনাকা। এখান থেকে ওঠো এবং ওখানে বসো। সুম গাদান। আচ্ছা, আগামীকাল রোজা রাখো। একটু আস্তে আস্তে বলেন সবার যেন বুঝতে সুবিধা হয়। কুম মিন হুনা, হ্যাঁ, এখান থেকে ওঠো, তারপরে ওয়াজলিস হুনাকা, ওখানে যে বসো, ওখানে বসো। সুম গাদান। আগামীকাল রোজা রাখো। গুড। জুক হাজাত জুক হাজাত তোয়ামা, ইয়া আখি। হে আমার ভাই, এই খাবারটার স্বাদ গ্রহণ করো। তুব ইলাল্লাহি আইয়ুহাল মুসলিমু। তুব ইলাল্লাহি, তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। আইয়ুহাল মুসলিমুন। মুসলিমও, হে মুসলিমরা বা হে হ্যাঁ, মুসলিম। আল্লাহর কাছে তওবা করো। হ্যাঁ, হে মুসলিম জাতি, আল্লাহর কাছে তো না, এখানে একজনকে বলা হচ্ছে। হে মুসলিম, আল্লাহর কাছে তওবা করো। আচ্ছা, জি। আইয়ুহা কখন বসে এটা কি আপনাদের বলেছি কিনা কখনো? তারপর আমি আরেকবার বলি। আইয়ুহা খুবই সাধারণ একটা পার্টিকেল, মানে এটার কোনো প্রভাব নাই। এটা বসে হচ্ছে তখন যখন আপনি এমন একটা নাউনকে হে বলে ডাকবেন যার শুরুতে আল আছে। যেমন ও, আমি যদি একজন শিক্ষককে ডাকি, তাহলে হবে ইয়া মুদাররিসু, হে টিচার। আর আচ্ছা, এই আর টিচারের আগে যদি আল থাকে, আইয়ুহাল মুদাররিসু। হ্যাঁ, তখন এই আল মুদাররিসুর আগে ইয়া বসে না, মানে আলের আগে, তখন বসে হচ্ছে আইয়ুহা। হুম, আইয়ুহা। তাহলে আলিফ লাম না থাকলে ইয়া মুদাররিসু, আর আলিফ জি। লাম থাকলে আইয়ুহাল মুদাররিসু। হুম, জি। আচ্ছা, আর এই মুদাররিস বা এই সব আইয়ুহার পরে যদি মহিলাবাচক শব্দ থাকে, তাহলে আইয়াতুহা হবে। যেমন আমি যদি বলি আল মুদাররিসাতু, আইয়ুহাল মুদাররিসু। জি। তখন আইয়ুহা হবে না, আইয়াতুহা। মহিলার আগে আইয়াতুহা হবে। যেমন নাফস শব্দটা হচ্ছে আর মহিলাবাচক শব্দ। আমরা পড়েছি না, ইয়া আইয়াতুহান নাফসু। হুম, জি, মুতমাইন। হ্যাঁ, ইয়া নাফসু। ইয়া মানে ইয়া বসবে, আল মুদারিস বলবে মাঝখানে আইয়ুহা, আর মহিলা হলে আইয়াতুহা, ইয়া বসবে, হ্যাঁ, ইয়া ছাড়া হবে না। আমি নিয়ে আসি। এই এই হলো নিয়মটা, একটু দেখে রাখেন। যদি এমন একটা ওয়ার্ড হয় যে ওয়ার্ডের শুরুতে আলিফ লাম নাই, তাহলে ইয়া বলে আমরা তাকে ডাকতে পারবো। আর যদি সেই ওয়ার্ডের শুরুতে আল থাকে, তাহলে আমরা ইয়া বলার পরে একটা আইয়ুহা বলবো পুরুষবাচকের ক্ষেত্রে, আর মহিলাবাচক হলে আইয়া তুহা। এটা একটা সাধারণ নিয়ম, এর জন্য কোনো অর্থের পরিবর্তন হবে না। আচ্ছা, সাদ বলেন। ওয়ালা ইয়াফহামুল আরাবিয়্যাতা। সে আরবি বোঝে না। কুল লাহু হাযাল কালামা বি লুগাতিহি। তাকে এই বাক্যটা তার ভাষায় বলো। এখানে হুয়া, বিল জি, হুয়া লা ইয়াফহামুল আরাবিয়াতা, সে আরবিয়াতে। আরবি ভাষা বোঝে না। বোঝে না, হ্যাঁ। কুল বলো, কুল লাহু, লাহু তাকে, তাকে। হাদাল কালামা এই কথাটা, বিল্লুগাতিহি তার ভাষায়, হ্যাঁ। জি। Good. আর তুফবিল কাবাতি। তুফবিল কাবাতি। কাবা তওয়াফ করো। গুড, কাবা তওয়াফ করো। কল পড়বো হুজুর এটা। জি। কল আল্লাহু তাআলা
লিরাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল লিল্লাহি মাশরিকু আল মাগরিবু। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন, কুল বলো, লিল্লাহি মাশরিকু আল মাগরিবু, মাশরিক এবং মাগরিব আল্লাহর জন্য। হ্যাঁ, মাশরিক হচ্ছে পূর্ব, জি, পুরো আ- পশ্চিম। আর ওকে। মাগরিব হচ্ছে পশ্চিম। তাহলে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আপনি বলুন, কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিম সবই আল্লাহর। হুম, আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল এখানে। জি। যদি আমরা এখানে বলি যে কল আল্লাহ তাআলা লি রসুলিহি, হুম। কল আল্লাহ তাআলা রসুল্লাহা বললে হয়? কি বল কলা, তিনি বলেন, হ্যাঁ হয়, মানে জি 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 হয়। তবে আপনার কলা ভার্বের পরে উম, হচ্ছে যে আপনার অবজেক্টের সাথে সরাসরি অবজেক্টটা হয় না ওইভাবে, হ্যাঁ। লিজ। প্রিপোজিশন, হ্যাঁ প্রিপোজিশন যুক্ত হয়ে তারপরে আসে। আচ্ছা, অনেক ধন্যবাদ। এক্সারসাইজ 15, এখানে আমরা পড়ব লা নাহিয়া বা নিষেধ সূচক লা। আমরা আপনাদেরকে এই লা নাহিয়া 4 নম্বর বইয়ে পড়িয়েছি, আবারও একটু মনে করিয়ে দেই, তাহলে আপনাদের সুবিধা হবে। আমরা আপনাদেরকে বলছি লা হচ্ছে দুই রকম। প্রথমত, একটা হচ্ছে লা নাফিয়া, এটা হচ্ছে সাধারণ লা। কেমন? আপনি বললেন লা ইয়াফ, লা, এভাবে বলি, লা ইয়াজ হা বুনা, মানে তারা যায় না। লা তাযহা বুনা, তোমরা যাও না, মানে সাধারণ অর্থে লা। তখন তার পরের যে ভার্বটা থাকবে তার কোনো পরিবর্তন হবে না, যদি লাটা সাধারণ লা হয়। আর লাটা যদি নিষেধ সূচক হয়, তাহলে তার পরের যে ক্রিয়াটা থাকবে মুদারি, সেটা মাজজুম হয়ে যাবে। যেমন লা তাযহাব, মানে তুমি যাবে না, আদেশ। আর যদি বহুবচন বলি, তাহলে লা তাযহাবু, তোমরা যাবে না, তাহলে লা তাযহাবু। আচ্ছা, এই দুইটার মধ্যে পার্থক্যটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমি বাকিগুলো কেটে দেই। নিচের মাঝখানেরটা এবং শেষেরটা দেখেন, উপরেরটা হচ্ছে সাধারণ লা, এজন্য তার পরের ক্রিয়াটা সাধারণভাবেই আছে। আর এটা হচ্ছে নিষেধের লা, এজন্য পরের নুনটা পড়ে গেছে। তো এটাই হচ্ছে লা নাহিয়া, নিষেধের লা, নিষেধ সূচক লা। এটা আমরা একটু পড়ি, দেখেন। এই যে সেটাই বললাম যে আমাদের দুটো লা সম্পর্কে জানা হয়ে গেছে, একটা লা নাহিয়া, একটা লা নাফিয়া। লা নাহিয়ার পরের ক্রিয়াটা সাধারণ, এই নাফিয়ার পরের ক্রিয়াটা সাধারণভাবেই থাকবে। আর নিষেধ সূচক লা হলে ক্রিয়াটা মাজজুম হয়ে যাবে, লা তাযহাব। লা নাহিয়া এর পরের ক্রিয়া মাজজুম হবে। যেমন এটা একজন পড়েন আপনাদের মধ্যে থেকে, শাহিন আলম ভাই, আপনি পড়েন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইয়া মুসা আনতা মারিদুন। অর্থ বলেন। ছোট ছোট করে বলবো স্যার। হ্যাঁ বলেন। ইয়া মুসা, হে মুসা, আনতা মারিদুন, আপনি অসুস্থ। হুম। ফালা ফালা তাখরুজ মিনাল বাইতি, বাড়ির থেকে বের হবেন না। ফালা তাজহাব, কোথাও যাবেন না। না, কোথাও না, ইলাল যাবেন না। ওলা যাবেন তাজহাব, না আপনি যাবেন না যাবেন বা তুমি যাবেন যাবে না। যাবেন ইলাল মসজিদি, মাদ্রাসাতি। এর মাদ্রাসাতে তো স্কুল বোঝাচ্ছে স্যার। হ্যাঁ বলেন, অসুবিধা নাই, মাদ্রাসা স্কুল একই। এবং ইস ইলা মাদ্রাসাতি মানে মাদ্রাসায়
যাবেন না, এখানে বোঝাচ্ছেন এটা। ওয়ালা জি। তাজহাব মাদ্রাসে, স্কুলে যাবেন না। ওয়ালা ওয়ালা তাল আব হুম। ফিস ফিস সারি, শারিউন এবং মানে রাস্তা, রাস্তা, হ্যাঁ, সারি, রাস্তার মধ্যে খেলবে না। আপনি কিন্তু খেলবেন না। হ্যাঁ, তাহলে হে মুসা, তুমি অসুস্থ, তুমি বাসা থেকে বের হবে না, মাদ্রাসায় যাবে না, রাস্তায় খেলবে না, সবগুলো হচ্ছে নিষেধ। এবং সে জি। কারণে তারপরের ক্রিয়াগুলো মাজজুম। হ্যাঁ, দেখেন এখানে তাখরুজ, তাকরুজ, তাজহাব, তাজহাব, তারপর তালআব। তাল। এখন আমরা যেটা পড়ছি এক্সারসাইজ 16-এ আমরা দেখি, আমরা এখন পড়ছি হচ্ছে দুর্বল ক্রিয়া যার মাঝখানের অক্ষর ওয়াও। এখন জি। আমরা এইটা এটা দিয়ে যখন নিষেধ করব তখন কিভাবে বলবো? তখন ওই আগেরটাই, আমাদের যে নিয়মটা আছে, আমরা দেখেন আমি প্রথমটাই নিয়ে আসি, বইয়ে যেটা আছে বা স্লাইডে। তাজুরু, তুমি সাক্ষাৎ করো বা করবে। এখন তার আগে আমি নিষেধ করে দেব যে তুমি সাক্ষাৎ করবে না, তাহলে মাজ্জুম হবে লা তাজুর। এখন দুইটা সুকুন পাশাপাশি হয়ে গেল, দুর্বলটা পড়ে যাবে ওয়াটা। দুর্বল অক্ষরটা চলে যাবে। তাহলে কি হচ্ছে? লা তাজুর, অর্থ বলেন। আমি সাক্ষাৎ করো না, তুমি তুমি সাক্ষাৎ করো না। তুমি সাক্ষাৎ করো না। তারপরে বলেন। লা তাকুম, মানে তুমি বলে দাঁড়ায়ও না বা উঠো না। গুড। লা তাসুম, তুমি রোজা রেখো না। গুড। লা তাতুফ, তুমি তওয়াফ করো না। লা তাবুল, তুমি লা প্রস্রাব তাবুল। করো না, প্রস্রাব করো না। হ্যাঁ, অনেক ধন্যবাদ। এক্সারসাইজ 17, এখানে কিছু সেন্টেন্স আছে, এই সেন্টেন্স গুলো আমরা পড়ি। আচ্ছা, মুশফিকুন নেসা ম্যাডাম আপনি আসবেন এবং পড়বেন প্লিজ। লা তাকুল হাকাজা, এইভাবে বলো না। গুড। আচ্ছা, লা লা তাতুফ বিল কুবুরি, কবর পরিদর্শন করো না। না, পরিদর্শন না ম্যাডাম, না, সেটা প্রদক্ষিণ। তাওয়াফ করো না, কবর তাওয়াফ করো না, সরি। লা তাকুন কাসলানা ইয়া ওয়ালাদু, স্যার কাসলানা যেন কি? কাসলানু মানে ম্যাডাম হচ্ছে অলস। ও আচ্ছা, হ্যাঁ, এটা তো দোয়ার মধ্যে আছে। লা তাকুন কাসলানা ইয়া ওয়ালাদু, হে বালক, তুমি অলস হইও না। লা তাজুরনি ফিল ফিল মাসায়ে, সন্ধ্যায় আমার সঙ্গে দেখা করো না। লা তাসুম ইয়াউমাল ঈদ, ঈদের দিন সিয়াম রেখো না। লা তাকুম মিন হুনা, এখানে দাঁড়িও না। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তাহলে 17 নম্বর এক্সারসাইজ পর্যন্ত যেটা ছিল, এগুলো হচ্ছে সব আপনার মাঝখানের অক্ষরটা ওয়াও। হ্যাঁ, এতদিন আমরা যা পড়েছি, আজকে 5 নম্বর সেশন। আজকে থেকে শুরু হচ্ছে মাঝখানের অক্ষর ইয়া। হ্যাঁ, আজওয়াফ ইয়া, মাঝখানের অক্ষর ইয়া। আমরা একটু দেখি, লক্ষ্য করেন আমাদের সাথে আপনারা। এখানে দেখেন যে আমরা সবসময় বলি সহজীকরণের টুল হচ্ছে মাদ। যখনই কোথাও কোনো উচ্চারণের কাঠিন্যতা আসবে, আমরা মাদ দিব। আমার সাথে উচ্চারণ করবেন যার যার জায়গা থেকে সে। বা আ, বা বি আ, বু আ। বুয়া। গুড। এভাবে আমরা টেনে সহজ করতে পারি। আমাদের প্রথম রুট হচ্ছে বা ইয়া আইন, মাঝখানে ইয়া। আর এই বাবটা হচ্ছে বাব দরাবা।
এইটুকু আমাদেরকে জেনে নিতে হবে, এটা জানার কোনো পদ্ধতি নাই, মানে নিয়ম। এটা নিজেদেরকে মুখস্থ থাকতে হবে যে বা ইয়া আইন একটা রুট, আর তার বাব হচ্ছে দরাবা। 1 নম্বর ফর্ম থেকে যদি বলি, আচ্ছা যাই হোক, রুট বা ইয়া আইন। তো এখন আমরা মা দিয়ে স্টার্ট করব, বা ইয়া আ, বা ইয়া আ। এটা উচ্চারণ করাটা জটিল, বেশ জটিল। তখন আমরা এটাকে সহজ করব। হ্যাঁ, দেখেন এখন সহজ করার জন্য আমাদের হাতিয়ার কি? রাবিয়া ম্যাডাম আপনি বলেন, সহজ করার জন্য আমাদের নিয়মটা কি, মানে আমরা কিভাবে সহজ করার জন্য আমরা কি নিয়ম ফলো করি? দুর্বল ক্রিয়াটাকে আমরা না ফেলে না দিব। না না না, আমরা আমরা মাদের দিকে নিয়ে আসবো। দুর্বল ক্রিয়া হচ্ছে যখন হ্যাঁ হ্যাঁ, ঝামেলা হবে। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, আমরা প্রথমে মাদের মধ্যে নিয়ে আসবো এবং আমরা তখন সহজ করে ফেলতে দুর্বল পারবো। সহজ করে ফেলতে পারবো। আচ্ছা, তাহলে বাইয়া আ, এটাকে আমরা করে ফেলবো, ইয়াটাকে বাদ দিয়ে আমরা এখানে একটা আলিফ দিয়ে দিব, তাহলে একটা বাদ হয়ে গেল। এখন উচ্চারণটা কি হবে ম্যাডাম? বা আ, হ্যাঁ, আর আগে কি ছিল? বা ইয়া আ, একসাথে যদি বলি। বা ইয়া আ, না, টেনে টেনে বলছেন কেন? চেনে না, বা ইয়া আ, বায়া, আ, বায়া আ, হ্যাঁ বা বলা ইয়া কঠিন। আ। হ্যাঁ, হ্যাঁ, এটা কঠিন স্যার। তখন আমরা বলবো, বা আ, কিন্তু মাঝখানে কিন্তু ইয়া আছে, এটা মনে রাখবেন। হ্যাঁ, মাঝখানের অক্ষরটা হলো ইয়া। স্যার বা এটার অর্থ কি আ, বুঝতে পারা? বা ইয়াবিউ মানে হচ্ছে ম্যাডাম বিক্রয় করা। বিক্রয়। আচ্ছা, অর্থে আমি আসছি ম্যাডাম একটু পরে, আগে আমরা গঠনটা দেখি। বা আ, তাহলে মাদি পেয়ে গেলাম, বা আ। এখন এই বা আ দিয়ে আমরা আমরা মাদিটা দেখি, দেখেন বা আ, হিয়া কি হবে রাবিয়া ম্যাডাম? ইয়া হচ্ছে জাহাবাত, তাহলে বা আ, বা আত, বা আত। গুড। হুম কি হবে? বা উ, গুড। আর এই হুন্নাতে এসে মাঝখানে কি অক্ষর আছে ম্যাডাম বলেন? বা আর মাঝখানে? হামজা। না, মূলত কি আছে? মূলত ইয়া আছে। তো ইয়ার সাথে ইয়া কোন, হ্যাঁ কোন হরকতটার সম্পর্ক আছে? জেরের, জের। যখন বাদ হবে তখন সেটা জের হবে। না, এখন ওই ইয়াটাকে আমরা ভাঁজ করে জের করে বায়ের নিচে দিয়ে দিব। আচ্ছা। হ্যাঁ, আর শেষে তো একটা নুন জবর না আসে, জাহাব না। হ্যাঁ। মূলত এটা ছিল বি, বা বা না, এটা হয়ে হ্যাঁ, যাবে বি মাঝখানে তো না, টান হবে না ম্যাডাম। সরি, বি না, বিয়ে না। বি না, হ্যাঁ, বিয়ে না। তাহলে মাঝখানে বি এর না। আগে, হ্যাঁ এর আগে আমরা দেখেছি মাঝখানে ওয়াও ছিল, সেই ওয়াওটা পেশ হয়ে ফার্স্ট রেডিকেলের উপরে চলে এসেছে। হ্যাঁ, জি, আর এখানে দেখছি মাঝখানে ইয়া ছিল, ইয়াটা জের হয়ে ফার্স্ট রেডিকেলে ঢুকে গেছে, বিআইনা। এরপর বি থেকে সব না, সেম। বিআইনা। তাহলে আনতা কি হবে ম্যাডাম? বি না, না, বি আন, তা, গুড, আনতুম, বি তুম, আন্তি, বি তি, আন্তুন্না, বি তুন্না, আনা, বি তু, নাহনু। বি না। আসতেছি আমরা সেটাতে। এখন আমরা একটু দেখি, আমাদের রুট হচ্ছে বা ইয়া আইন। হ্যাঁ, এই যে ম্যাডাম যেটা বললেন, বা আ, বা আত, বা উ, বিনা। ম্যাডাম আবার আনতা, বা এখান থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বি, বি তা, বি আন্তুম, তা, আন্তুম বি তুম, আন্তি, বি তি, আন্তুন্না, বি তুন্না, আনা, বি তু, নাহনু। বি না। গুড। মনে হচ্ছে উম, বিক্রয় করা, সে বিক্রয় করেছে, সে মহিলা বিক্রয় করেছে, তারা বিক্রয় করেছে, তারা মহিলা বিক্রয় করেছে, তুমি বিক্রয় করেছো, তোমরা বিক্রয় করেছো, তুমি বিক্রয় করেছো মহিলা, তোমরা বিক্রয় করেছো মহিলা, আমি বিক্রয় করেছি, আমরা বিক্রয় করেছি। হুজুর, জি।
ওই আপনি ওই যে হুন্না বিয়ে না, ওর গঠনটা কিভাবে হলো আপনি বললেন একটু। শিওর। দেখেন, আগে আমরা দেখেছিলাম কলা, এর মাঝখানে কি আছে? ওয়াও, তাই না? জি। কলু, লক্ষ্য করেন, কলাত। এরপরে হওয়ার কথা ছিল কলনা। তো দেখেন এভাবে তো আসলে হয় না, মানে কলনা উচ্চারণ হয় না। এইখানে একটা খালি আলিফ, আবার এইখানে লাম। তখন এখানে যে মূল যে অক্ষরটা ছিল ওয়াও, তাকে আমরা নিয়ে আসব। হুম, এখানে মূল অক্ষর হচ্ছে ওয়াও। তো ওয়াও এর সাথে মানে প্রতিটা তিনটা যে দুর্বল অক্ষর আছে তাদের সাথে হরকতের একটা সম্পর্ক আছে। যেমন আলিফের সাথে জবরের, ওয়াওয়ের সাথে পেশের, এবং ইয়ার সাথে জেরের, এটা সবসময় একটা জি। সম্পর্ক তাদের সাথে থাকে। এই সম্পর্কটার কারণে এই অক্ষরগুলো উচ্চারণ করতে সহজ হয়, বা মাদের সাথে তাদের একটা সম্পর্ক আছে। তো এই কফকে আমরা বাদ দিয়ে দিব, একটা কফকে একটা পেশ হিসেবে আমরা নিয়ে এসে, সরি, ওয়াওকে একটা পেশ হিসেবে নিয়ে এসে কফের উপর দিয়ে দিব, কুলনা। এখান থেকে এরপরে সব প্যাটার্ন গুলো তৈরি হবে, কুলতা, কুলতুম। আর এইখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে বা, বাউ, বাআত। এরপরে হওয়ার কথা ছিল বা না। তো এইভাবে হয় না বা, আবার এখানে একটা আলিফ আছে। তো আমরা তখন করব কি, মূল অক্ষরটাকে নিয়ে আসব। ইয়া এখানে ছিল, তো এই ইয়ার সাথে জেরের সম্পর্ক যেহেতু, তখন আমরা ইয়াকে বাদ দিয়ে বায়ের নিচে একটা জের দিয়ে দেব। এবং এই জেরটাই ওই ইয়াকে প্রতিনিধিত্ব করে, মানে এই জের দিয়ে বোঝানো যায় যে এখানে একটা ইয়া আছে। যেমন এই পেজটা দিয়ে বোঝানো যায় এখানে একটা ওয়াও আছে, এই জেডটা দিয়ে এখানে বোঝানো যাবে এখানে একটা ইয়া আছে। বিএনা। এরপর থেকে সব বিএতা, বিএতুম, বিএতি, বিএতুন্না, বিএতু, বিএনা, আমরা যেটা দেখলাম। ঠিক আছে? জি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এখন আমরা বাপ দরবা দিয়ে কয়েকটা ক্রিয়া আমরা একটু মুখস্থ করে নিব। দরাবার প্যাটার্নটা আপনাদেরকে আরেকবার দেখাই। দ, র, বা, ইয়াদ, রিবু। দরাবা, ইয়াদরিবু। এই প্যাটার্নের কয়েকটা ভার্ব, দুর্বল ক্রিয়া আমাদের সামনে আসবে, আমরা একটু পড়ি। সবাই যার যার জায়গা থেকে পড়বেন, আমার সাথে একজন বলেন। রাবিয়া ম্যাডাম আপনি বলেন, যা ইয়াজিউ। জাআ ইয়াজিউ। হ্যাঁ, যা ইয়াজিউ মানে আশা। ঠিক আছে ম্যাডাম, আশা। জি। যা, আবার বলেন, যা ইয়াজিউ। জাআ ইয়াজিউ। বা ইয়াবিউ। বাআ ইয়াবিউ। এটার মানে হচ্ছে ওই যে বিক্রি করা। হ্যাঁ? জি। সারা ইয়াসিরু। সারা ইয়াসিরু। সারা ইয়াসিরু মানে ভ্রমণ করা, ঘোরাফেরা, নড়াচড়া করা। এরকম মুভ, মুভ করা। আশা ইয়াইশু। আশা ইয়াইশু। হ্যাঁ, আশা ইয়াইশু মানে জীবন যাপন করা। আচ্ছা, কালা ইয়াকিলু কালা ইয়াকিলু। মানে হচ্ছে মাপা। ঠিক আছে ম্যাডাম, ওজন করা বা পরিমাণ, পরিমাপ করা। তাহলে আবারও সবাই একটু যার যার জায়গা থেকে পড়বেন এবং উচ্চারণ করে নেবেন। যা ইয়াজিউ। জাআ ইয়াজিউ। বা ইয়াবিউ। বাআ ইয়াবিউ। সারা ইয়াসিরু। সারা ইয়াসিরু। কালা ইয়াকিলু। কালা ইয়াকিলু। হ্যাঁ,
আচ্ছা ম্যাডাম, আর একটা আমরা পড়বো, হ্যাঁ। এখান থেকে একটু দেখাই আপনাদেরকে, তারপর আমি শেষ করে দিচ্ছি। দেখেন, জিম, ইয়া, এখানে রুট, হামজা। রুট কি ম্যাডাম বলেন? জিম ইয়া হামজা। তো হওয়ার কথা ছিল যা, ইয়া, আ, তাই না? জি যা, যা। ইয়া, আ। তো মাঝখানের ইয়াটাকে আমরা আলিফ করে দিলে একটা মাদ হয়ে যাবে। জি এখন করেন, বলেন কি হবে? যা আ। গুড। বলা হচ্ছে যা, আ, কিন্তু বাংলা আর বাংলায় অর্থ কিন্তু আশা, ঠিক আছে, সে এসেছিল। তাহলে যা, আ, মাঝখানের অক্ষরটা কি ম্যাডাম? ইয়া। এটা ইয়াকে। গুরুত্বপূর্ণ, ঠিক আছে, খুব হ্যাঁ। গুরুত্বপূর্ণ, মাঝখানের অক্ষরটা খুব গুরুত্বপূর্ণ। এখন ম্যাডাম বলেন, হুয়া হচ্ছে যা, আ, মানে সে এসেছিল। হিয়া কি হবে? যা আত। গুড, সে এসেছিল মহিলা, হ্যাঁ। হুম হ্যাঁ। কি হবে? যা উ। যা উ। গুড, তারা এসেছিল। হুন্নাতে কি হবে ম্যাডাম? মাঝখানের অক্ষর কিন্তু ইয়া, বলতে জি। পারলে খুব ভালো, বলেন। জি। হ্যাঁ। জি না। গুড, টান নাই, জি না। হ্যাঁ, জি না। গুড। এবারে আন্তা, জি তা। আন্তুম, জি তুম। আন্তি, জি তি। আন্তুন্না, জি তুন্না। আনা, জি তা। জি না না, তু। নাহনু। জি না। ভেরি গুড। আমি এসেছিলাম, আমরা এসেছিলাম, ঠিক আছে। জি তু, জি না, মাশাআল্লাহ। এই তো ম্যাডাম, আরেকটা করি তাহলে শেষ হয়ে যাবে এই অধ্যায়টা। এরপরে আছে হচ্ছে সার। এটা একটু দেখাই। মূল অক্ষর হচ্ছে সিন, ইয়া, র। তাহলে তিন সবগুলোর ইয়ার। উপর যদি জবর দেই ম্যাডাম, তাহলে কি হবে? তা আরো। সায়ার। তাইয়ারো। হ্যাঁ, এভাবে হওয়া উচিত ছিল, দেখেন, সায়ার। তো এটা কঠিন উচ্চারণটা, তখন আমরা সহজ করার জন্য কি করব? ইয়াকে ইয়াকে হামজা আলিফ করে দেব। আলিফ করে দিব। তাহলে আলিফ উচ্চারণটা কি করে হবে তখন? তারো। সার। সার মানে ম্যাডাম ভ্রমণ করা বা ঘোরা, ঠিক আছে, ঘোরা। ওই যে আয়াত আছে না, কুলসিরু ফিল আরদ, সেই সির, হ্যাঁ, মানে ঘোরা বা ভ্রমণ সির। করা। আচ্ছা, হুয়া সার, মানে সে পুরুষ ভ্রমণ করেছে বা ঘোরাফেরা করেছে, হ্যাঁ। আচ্ছা, হিয়া কি হবে? সারত। গুড। হুম কি হবে? সারু। আচ্ছা, হুন্না, মাঝখানে ইয়া, কি হবে? হ্যাঁ। সির। সির না। গুড। আন্তা, সিরতা। আন্তুম, সিরতি। আর এই, সিরতুম। আন্তি, সিরতি। আন্তুন্না, সিরতুন্না। আনা, সিরতু। নাহনু। সিরনা। এক্সিলেন্ট, ভেরি গুড। ঠিক আছে ম্যাডাম, অনেক ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আমরা কিন্তু নতুন একটা জায়গায় ঢুকে গেছি, যেটার মাঝখানের অক্ষরটা ইয়া, হ্যাঁ, মাঝখানে ইয়া, এটা নিয়ে আমরা এখন পড়াশোনা করছি। এতদিন আমরা পড়েছি মাঝখানে ওয়াও, সেটা একরকম ছিল, অর্থাৎ ওই যে আপনার দেখেছেন আপনারা। এবার মাঝখানে ইয়া, এটা একটু আবার আর এক রকম। এটা একটু বুঝে বুঝে পড়তে হবে, শিখতে হবে, একবার শিখে গেলে। আমার একটা প্রশ্ন ছিল হুজুর, জি। সেটা হচ্ছে যে আমরা যখন কলা, কেউ যদি কলা বলে কলা, তাহলে হুম। কি তার ভুল হবে? হ্যাঁ, এভাবে বলা হয় না, হাসবে লোকে, উম, ঠিক আছে, এভাবে কোথাও কোনো ব্যবহার নাই। আচ্ছা, অনেক ধন্যবাদ। তাহলে আমরা আজকে শেষ করছি। আমরা 19 নম্বর এক্সারসাইজ পর্যন্ত পড়েছি, হ্যাঁ। আপনারা ভিডিওটা একটু দেখবেন, কোনো কিছু না বুঝলে প্রশ্ন করবেন। দুর্বল মানে উইক ভার্বে উইক থেকে গেলে কিন্তু অনেক ঝামেলা, মানে আপনার সামনে অনেক প্রশ্ন হবে বা অনেক কিছু বুঝবেন না। আর উইক ভার্বের যে টেকনিকটা একবার যদি বুঝে যান, অর্থাৎ কখন চেঞ্জ হয়ে যায় হুট করে, এই দুই তিনটা জায়গা, যেমন এইখানে হুন্নাতে এসে একটা চেঞ্জ হচ্ছে, রাবে ম্যাডাম এটা ধরতে পারছেন, আশা করি আপনারা সবাই ধরতে পারছেন। এরকম তিনটা চারটা মোড় আছে রাস্তার, বাঁক,
ওই বাঁক থেকে আস্তে আস্তে গাড়ি চালায় গেলেই অ্যাক্সিডেন্ট হবে না ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।